হরে কৃষ্ণ হরে রাম। আমাদের গৌরাঙ্গ এক যুগে একই অবতারে হয়ে এই সংসারের লীলা কার্য করে দেখিয়ে দিয়েছিলেন। তাই আমরা এই সংসারে এসে কতই না কতই অহংকার করি। এই অহংকার আমরা করি কিসের জন্য? যিনি সত্যি এই পৃথিবীকে সঞ্চয় করেছিলেন, তিনি এই কি দুঃখে কষ্টে জীবন যাপন করেছিলেন। কত দুঃখ কষ্ট করে বুকে কত দুধা নিয়ে উনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। তো ওনার কিছু কথা আমরা সব করছি। তো হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণকে বলছি, সবাই শুনো মনো দিহা কৃষ্ণ কথা শ্রবণ করো। আর এই পৃথিবীতে যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, যখন এই নরকুণ্ডে আমরা ছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, সেই গর্ভস্থান হচ্ছে নরকুণ্ড। এই নরকুণ্ড যখন আমরা প্রাণ পেয়েছিলাম, তখন কতই না ডেকেছিলাম আমাদের ভগবানকে, বলেছিলাম, কথা দিয়ে এসেছিলাম, যখন আমরা এই নরকুণ্ডের থেকে, হে প্রভু আমাকে এই নরকুণ্ড থেকে উদ্ধার করো, আমি এই নরকুণ্ড থেকে উদ্ধার পেলে শুধু তোমার নামই নিব। কিন্তু না, যখন আমরা এই নরকুণ্ড থেকে উদ্ধার হয়ে এসেছি এই ভব সংসারে, তখন আমরা কিন্তু এই ভব সংসারে পরে সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আমরা সেই নরকুণ্ডে যখন ছিলাম, সেই কথাটা আমরা ভুলে গিয়েছি। তাহা এই নরক পাহাড়ও আমার সেই কথাগুলো মনে হচ্ছে না, আর আমাদের হরি নাম নেওয়া হচ্ছে না। তো এই যিনি এই পৃথিবী সংসার করেছিলেন, এই পৃথিবী গঠন করেছিলেন, ওনার দুঃখের কথা শোনো মনো দিহা প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধুরা। সত্য যুগে ছিলেন হরি সত্যনারায়ণী, হরি সত্য যুগে ছিলেন হরি সত্যনারায়ণী, হরি দুর্বাসাপে অভিশাপে উনি হইলেন মৃত্যুবাসী। সত্য যুগে ছিলেন হরি সত্যনারায়ণ, কিন্তু দুর্বাসাপ উনিকে সাপে অভিশাপ দিয়েছিল, তাই উনি মর্ত্যবাসী হয়েছিলেন। তখন মর্ত্যবাসী হয়ে গিয়েছিলেন দশরথের পুত্র রামচন্দ্র। দশরথের এক রাজ্যের রাজা, ওনার পুত্র হয়ে ওনার কত দুর্ভাগ্য, বনে বাস করতে হয়েছে 12 বছর, পিতৃবাক্য পালন করতে হয়ে উনি রাজার ছেলে হয়ে গিয়েছিলেন বনবাস। হরে ত্রেতা যুগে চিরে রামের গরণী গো, ত্রেতা যুগে চিরে নারী দশরথের পুত্র গো, হরে মাঝি হইলা কইকে মাতা রামচন্দ্র হইলা গো বনবাসী গো। যে রাজার ছেলে হয়ে উনি কিন্তু বনবাস করে বনে বনে 12 বছর ঘুরেছিলেন। আর আমরা স্বাভাবিক মানব জন্ম পেয়েও আমরা এইটুক না একটু কষ্ট আমরা সইতে না পারি। আমাদের সুখ চাই, সুখ। বাবার কথা মেনে নেই, মার কথা মেনে নিচ্ছি না, কিন্তু রাজার ছেলে হয়ে রাজ সিংহাসন ছেড়েও উনি বনবাস পর্যন্ত গিয়ে 12 বছর কেটে এসেছিলেন। ওরে দাফরেতে ছিলেন উনি কৃষ্ণ, ওরে দাফরেতে ছিলেন উনি দৈব কি বসুদেবে এর পুত্র, ওরে দাফরেতে ছিলেন উনি বসুদেবে এর পুত্র।